হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে এসে গেছি, বেশ অনেকটা গ্যাপ নিয়ে এসেছি। যাই হোক, আজকে আমি তোমাদের নিয়ে যাব একটি সুন্দর মন্দিরে, টালিগঞ্জে বাবা পঞ্চানন মন্দির। আমার ভালো লেগেছে, তাই আমি এই মন্দিরটা ছবি তুলে এনেছি আর তোমাদেরকে আমি দেখাবো। চলো, সোজা পঞ্চানন তলায় চলে যাচ্ছি। এটা টালিগঞ্জে অবস্থিত, ওখানেই তোমাদের সঙ্গে আমার দেখা হবে। তোমরা দেখছো টালিগঞ্জ পঞ্চাননতলা। এই মন্দিরটি টালিগঞ্জ সার্কুলার রোডের ওপর অবস্থিত। টালিগঞ্জ যে ব্রিজটা আছে, টালিগঞ্জ নালার ওপর যে ব্রিজটা, সে ব্রিজের ঠিক আগে এই মন্দিরটা অবস্থিত। অতি জাগ্রত এই মন্দির, তাই তোমাদের দেখাবো বলে আমি চলে এসেছি। এই রাস্তাটা খুব ব্যস্ত রাস্তা। সর্বদাই দেখো গাড়ি ঘোড়ার ভিড়। এই যে টালিগঞ্জ ব্রিজটা তোমাদের দেখাচ্ছি, এই ব্রিজটা ঠিক আগে। এই ব্রিজটা তৈরি হয়েছিল 1936 সালে। টালিগঞ্জ ব্রিজ 1936 লেখাই আছে। আর এই মন্দিরটা অতি জাগ্রত, সুতরাং এটা তোমাদের না দেখাবার ইচ্ছা আমার নেই, বরং লোভ অনেকটা বেড়ে গেছে এই মন্দিরটা দেখানোর জন্য। এখন পুজো চলছে। মন্দির মোটামুটি 1টা-1:30টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকাল 5টা থেকে মন্দির খোলা হয়। তোমরা যারা এই মন্দিরে আসবে, পুজো দেবে, তারা আসতে পারো। এখন পুজো হচ্ছে। আর পাশেই দেখো রয়েছে সেই সাবেকি আমলের টিনের চাল দেয়া, টালির চাল দেয়া টালিগঞ্জ সার্কুলার রোড মার্কেট। এগুলো যদি কোনো দিন পরে সময় পাই দেখাবো। দেখো বাবা পঞ্চাননের বিগ্রহ। আচ্ছা, ঠিক আছে। পাশেই আছে মা কালীর মন্দির, এই মন্দির সংলগ্ন। তবে এখানে ছবি তোলা নিষেধ। আমি শুধু তোমাদের দেখাবো বলে অনেক কষ্ট করে পারমিশন করিয়ে তবে ছবি তুলছি। দেখো, ছবিটা একটু অন্ধকার আসছে, কারণ ভেতরে লাইট নেই, অন্ধকারাচ্ছন্ন ভেতরটা। তোমরা দেখলে বাবা পঞ্চাননের মন্দির। এটা খুব জাগ্রত মন্দির, বহু বছর পুরনো মন্দির।
কিন্তু সেইভাবে লোকচক্ষুর মানে দৃষ্টিগোচর হয়নি, যেটাকে বললো চক্ষুর আড়ালেই রয়ে গেছে এটা, কিন্তু মেন রোডের ওপর এটা অবস্থিত। আমার মনে হয়েছে এটা একটু তুলে ধরা দরকার সবার সামনে, যাতে প্রচার পায়। আর আরেকটা কথা, এটা যে খুব জাগ্রত মন্দির সেটা আমি দেখে বুঝতে পেরেছি, কারণ ভক্তের আনাগোনা বা অন্যান্য আনুষঙ্গিক ব্যাপার দেখে বোঝা তো যায় যে এটা কতটা মানে জাগ্রত। যাই হোক, তোমরা যদি সুযোগ সুবিধা করতে পারো তোমরা এখানে যেও, মন্দিরটা ভালো লাগবে। আর আজকে আমার বক্তব্য এই পর্যন্তই। বাবা পঞ্চাননের কৃপায় তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের মনস্কামনা পূর্ণ হোক, এই বলে আজকে বক্তব্য শেষ করছি। বাই বাই।